আজ ভূমি যদি কাজল আর নীলের একসঙ্গে থাকা নিয়ে কোনো অনুষ্ঠান করতে চায়, তাহলে সেটাও হবে ওই জীবনকেই আঁকড়ে ধরা। আমি তো এতে কোনো আপত্তির কিছু দেখি না। এতে তো কারোরই কোনো আপত্তি থাকার কথা নয়। সবাই যদি বলে তাহলে আমার আপত্তিটা কি বলে দেখিনি দি? ঠিক আছে, তাই না হয় হবে মেয়ে। দিনক্ষণ কিছু দেখেছো? হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, আমি দেখেছি। এই তো সামনের মঙ্গলবার আমি দেখেছি। তোমাকে অভিনন্দন জানিয়ে ছোট করব না ভূমি, তবে তুমি যে কি ভালো কাজ করছো সেটা তোমাকে বোঝাতে পারবো না। আমি যা করেছি মিনু পিসি, আমি আমার আত্মগ্লানি ঘোচানোর জন্য করেছি। আমার উদ্দেশ্য শুধু ওইটুকুই গো। শ্রীময়ী, এত কিছু শোনার পরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? যতক্ষণ না আমরা এই বাড়ি থেকে কোথাও চলে যাচ্ছি, ততক্ষণ তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনতেই হবে। তার থেকে আমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। সেটাই বরঞ্চ বেটার মা, কারণ তোমরা থাকলে কাজলের সঙ্গে সেই আবার একই অশান্তি হবে। তাই সত্যি যদি তোমরা কাজলকে মন থেকে না মেনে নিতে পারো, তাহলে তাহলে যেদিন তোমরা কাজলকে মন থেকে মেনে নিতে পারবে বলে মনে হয়, সেদিনই আবার আসবে। নীল, ও তো জাস্টিফাইড কথাই বলেছে। তোমরা যদি ওদের একসঙ্গে থাকাটা অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে তো তোমাদেরই পথ খুঁজে নিতে হবে। ওরে বাবা রে, থাক 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 ঠাকুরজি, ও অনেক হয়েছে আমায় সাজানো। ও বাবা ছাড়ো দেখিনি, বসো বসো, আমি তোমায় সাজিয়ে দিই, বসো। না 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 না, আমার অঞ্জনা নানিকে কত ভালো দেখতে, আর একটু পাউডার মাখাতে হবে। যা দেখে, হ্যাঁ কত সুন্দর দেখতে, কি সুন্দর লাগছে। আর সুন্দর করে সাজিয়ে একটু পরিয়ে দি। এই দেখি দেখি দেখি। ও স্যার, স্যার, ও স্যার। খুব পাগলামো করছো কিন্তু তখন থেকে। বসো, আমি চুলটা বেঁধে দিই, বসো বসো। না কি ব্যাপার, এখনো হয়নি বৌদি? এরপর বেরোলে কিন্তু শোটা আরম্ভ হয়ে যাবে। আমার তো বলছি কি ভাই, সত্যি কথা বলছি, তোমরা যাও না, ঠাকুরজিকে নিয়ে যাও। ও তো বেচারি কতদিন বাড়ি থেকে বেরোয়নি। তোমরা যাও, একটু ঘুরে এসো, তাহলেই আমার ভাল লাগবে। আমি বাড়িতেই আছি। এই তুই যাবি নি মানে? হ্যাঁ ও যাবে না বলছে, দেখো না, তুই যাবি না। খুব ঘুমোর হয়েছে না? হ্যাঁ খুব ঘুমোর হয়েছে না? খুব বুঝেছি। ও ভালো লাগবে বলে আমি ওকে সাজিয়ে গুজিয়ে পাউডার মাকে হাত ধুয়ে বেই বেই করে নিয়ে যাবো বলছি, আর ও যাবে না। কেন যাবি নি? কেন যাবি নি? হ্যাঁ ঠাকুরজি এরকম করো না, আমার সত্যি বলছি, আমার না শরীরখানা একদম ভাল লাগছে না। যাও তোমরা গিয়ে ঘুরে এসো, যাও। আমি একটুখানি শুয়ে ঘুমিয়ে নি, ভাল লাগছে না। না না, সেটা হয় না বড় বৌদি। দেখুন, পারি আমাকে বলেছে যে আপনাকে নিয়ে একটু বেড়াতে যাবে, সিনেমা দেখবে। এই কথাটা তো ঠিক যে আপনি জানেন যে পারি আর পাঁচজনের মতো গুছিয়ে কথা বলতে পারে না। পারির মনটা তো আপনি খুব ভালো মতোই বোঝেন। আপনি যে এরকমভাবে চুপচাপ হয়ে আছেন, সেটা ওর ভালো লাগছে না। তাই ওর মতো করে চেষ্টা করছে যাতে আপনাকে একটু ভালো রাখা যায়। আপনি এই অনুরোধটা, মানে ওর এই আবদারটা অ্যাকসেপ্ট করুন প্লিজ। আচ্ছা অমর্ত্য, ঠাকুরজি না হয় কিছু বোঝে না, ছেলে মানুষ। তোমারও কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে ভাই? হ্যাঁ, এখন কি আমার বাইরে গিয়ে সিনেমা দেখতে, ফুচকা খেতে ভালো লাগবে? সে মন কি আছে আমার এখন, বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে বাপু, ভালো লাগবে। কেন ভালো লাগবে না বলো? সারাদিন তুমি ঘরের মধ্যে মুখখানাকে এমন ধরা কালো করে ঘুরে বেড়াচ্ছ, আমার কখনো ভাল লাগে? হ্যাঁ,
সেই জন্যই কি তোমাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছি বলো তো? হ্যাঁ, তুমি যদি সারাদিন এমন ধারা মুখখানাকে কালো করে ঘরের মধ্যে ঘুরে বেড়াও, তাহলে আমি নিজের মনটাকে কি বুঝতে বলো দেখিনি? হ্যাঁ, আমার কথাটা একবারও ভেবে দেখছুনি আমার মনখানাতে কত কষ্ট হয় তুমি যদি এমন করে থাকো? চলো না বৌদি, আমি তোমাকে সাজে গুজে হাত ধরে বেই বেই করতে নিয়ে যাবো, সিনেমা দেখাবো, করে ফুটকা খাই আনবো, দেখবি মনটা এত ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমলে যা আবার কাঁদছে দেখো। ও বড় বৌদি, কাঁদছো কেন বড় বৌদি? কেঁদুনি, তুমি কাঁদলে আমার কখনো ভালো লাগে বলে দেখিনি? হ্যাঁ, কেঁদুনি বাপু, কেঁদুনি, কেঁদুনি, কেঁদুনি বাপু। বসো দেখি, বসো দেখি, এখানে বসো। আমি সত্যি জানি না ঠাকুরজি, আমার নিজের মেয়ে থাকলেও এরকম করে আমায় যত্ন করতো কিনা, আমার দুঃখের কথা ভাবতো কিনা। ভগবান তোমার খুব ভালো করবেন, দেখো খুব ভালো রাখবেন তোমায়। ভালো রাখবে না চাই ভালো রাখবে, ঠাকুরমণি যদি ভালোই রাখতো তাহলে আমার বড় বৌদি, আমার মা এমন ধারা ভাঁ ভাঁ করে কাঁদতে পারতো? তুমি যদি তখন এমন ধারা কেঁদে কেঁদে চোখের জল ফেলো, তাহলে আমার কখনো ভালো লাগে বলো দেখিনি? হ্যাঁ, আমার কখনো ভালো লাগে? আমার তো বোঝাও না ওকে, একটু বোঝাও, সত্যি বলছি ভাই, আমার একটুও পা চলছে না। ঠিক আছে, তাহলে বরং আজকে যাওয়াটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দাও দেখিনি, ক্যান্সেল করে দাও, যাওয়ার কোনো দরকার নেই। আমরা তো নিজেদের জন্য সিনেমা দেখতে যাবো এই কথা ভাবিনি। বড় বৌদি যখন যাবে না ক্যান্সেল করে দাও। আর পার্টি পেডি এরম করো না, লক্ষ্মী লক্ষ্মী সোনা মেয়ে আমার, লক্ষ্মী ঠাকুরজি। দেখো তুমি যদি আজকে বেড়াতে না যাও তাহলে আমার কিন্তু খুব কষ্ট হবে বলে দিলাম। পাখানা দেখতে আমলে যা। এমন সময় আমাদের ঘরে কে এলো গা? হ্যাঁ, কে এলো? এই নিঘাত বড় বৌদিকে কেউ নিতে এসেছে, আমি বুঝতে পেরেছি। নিঘাত বড় বৌদিকে ওই বাড়ি থেকে কেউ নিতে এসেছে। এই কে এসেছিস? হ্যাঁ, দুই হাত দেখিনি, দুই হাত। আমি বলে এসেছিলাম বড় বৌদিকে যখন নিয়েছিলাম, এখন বড় বৌদি যাবে না কো। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তুমি ছাড়া ওদের হাই চয় না, ওই জন্য নিতে এসেছে। যা দেখিনি, দুই হাত। মানুষটা মনে একখানি কত পেয়েছে, ছোক তাপওয়ালা মানুষ, কোথায় একটু হেটাকে এঠ নেবে তা নয় এমনি নিতে চলেছে। চুলাই দেখ সংসার, এখন সংসার যাবে না, অনেক হয়েছে সংসার, যা দেখিনি। এখন খবরটা যাবে না, এখানে একটু আম করে কদিন থেকে খেয়ে দে শরীরখানাকে ভালো করলে তবে আমি গিয়ে ওকে শ্বশুর বাড়ি দিয়ে আসবো। যা দুহা, এখন একদম যাবে না, এখন হেটাকেই থাকবে। অনেক হয়েছে সংসার, ওখানে কেউ তোমার যত্নার্থী করে নাকি? সব তোমাকে দেখাতে না, আমি যেন বুঝিনি কিছু। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও আমি যাই, গিয়ে দেখি বেল বাজছে, কে কে এলাম দেখি গিয়ে। আমলটা কেঁদেই যাচ্ছে, কাঁদিত নিল, কাঁদিত নি, চোখের জলকে তো ছড়তে নাকি যে? হ্যাঁ, চোখের জলের বন্যা বইয়ে দিচ্ছে, কাঁদিত নি। এবার কিন্তু মারবো, হ্যাঁ, এবার কিন্তু রুদ্রমূর্তি ধারণ করবো। আই, খবরদার কাঁদবি নি বলছি, খবরদার কাঁদবি নি। কেন কাঁদছিস? চুপ কর, চুপ কর বলছি, চুপ কর। বাড়ি বড় বৌদি, দেখুন কেস, আসুন। ও স্যার, এই বড় বৌদিটা না খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছে জানো তো দিন দিন। এই মেয়ে ছেলে, তুই একটা নিষ্ঠুর হয়ে যাচ্ছিস কেন রে? হ্যাঁ, কেন একটা নিষ্ঠুর হয়ে যাচ্ছিস? বাঁকামুখি তো চিরকালের জন্য ভাও হয়ে গেছে, ওকে ক্ষমা করে দে না বাপু। হ্যাঁ, ক্ষমা করে দে। আর আমি এ বাড়িতে থাকবো নি। হ্যাঁ, আমার একা একা থাকতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। চলো দেখিনি সবাই মিলে ওই বাড়িতে চলে যাই। চলো 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 চলো, আয় আয় বাঁকামুখি, আয় বাঁকামুখি। আর কিন্তু আমাকে ওই বাড়িতে কষ্ট দিবি নি, বল, আর কষ্ট দিবি নি, বল বল। দেবো না, মুখে বল, আবার বল, আবার বল। কখনো দেব না। তুমি শেষবারের মতো বিশ্বাস করো, আর কখনো দেব না রাঙাবি, কখনো তোমায় দুঃখ দেব না। বাজে